দিলীপ, আমি কি প্রার্থনা করি যেন ভগবানের কাছে, যেদিন আমাকে শ্মশানে নিয়ে যাবে সেদিন চিতায় শুয়ে হঠাৎ যেন সকলের দিকে চেয়ে একটু মুচকি হেসে তবে আমি চোখ মুদি। কবি শ্রী অতুল প্রসাদ সেনের স্মৃতিচারণা করেছেন শ্রদ্ধেয় শ্রী দিলীপ কুমার রায়। 1934 সালের 25শে অগস্ট লখনৌ কেশরবাগে অতুল প্রসাদ সেনের বাসগৃহ হেমন্ত নিবাসের সামনে কাতারে কাতারে মানুষের ভিড়। তারা জানতে এসেছেন তাদের ভাই দাদা কেমন আছেন। বড় আপনার ভাই দাদা। বাড়ির ভেতর ডাক্তার এবং নার্সরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মানুষটিকে সুস্থ করে তুলতে, কিন্তু সকলের পরিশ্রম প্রার্থনা ব্যর্থ করে 26শে অগস্ট গভীর রাতে চলে গেলেন কবি শ্রী অতুল প্রসাদ সেন। বেদনাহত রবীন্দ্রনাথ লিখলেন, তিনি এক সুরলোক থেকে অন্য সুরলোকে গমন করলেন। আজ কবি শ্রী অতুল প্রসাদ সেনের প্রয়াণ দিবসে আমরা তাকে চিনে নিতে চেষ্টা করি একটি সম্পূর্ণ ভিন্ন মানুষ রূপে, যেখানে তিনি খ্যাতনামা সঙ্গীত রচয়িতা, লখনৌর শ্রেষ্ঠ ব্যারিস্টার, আউধ বার অ্যাসোসিয়েশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট, প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনের সভাপতি, কংগ্রেসের বিভিন্ন অধিবেশনের সম্মানিত প্রতিনিধি, এইসব উজ্জ্বল উপাধিগুলো থেকে অনেক দূরে মানুষের বন্ধু অতুল প্রসাদ, ভালোবাসার মন্ত্রে দীক্ষিত অতুল প্রসাদ, যিনি মানুষকে ভালোবেসেছেন, ভালোবাসতে শিখিয়েছেন, আর তাই তিনি রচনা করেছেন ভালোবাসার এমন গান, সবারে বাসরে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, আছে তোর যাহা ভালো, আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। করি তুই আপন আপন, হারালি যা ছিল আপন, এবার তোর ভরায় আপন, এবার তোর ভরায় আপন, এবার তোর ভরায় আপন, বিলিয়ে দে তুই যারে তারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। লখনৌর ফুটপাথে ঘুমিয়ে আছে একটি হতদরিদ্র মানুষ। নিঃশব্দে তার শতছিন্ন বালিশের তলায় টাকা গুজে সবার অলক্ষ্যে বেরিয়ে এলেন অতুল প্রসাদ। গোমতী নদীর বন্যায় ভেসে গেছে মানুষের ঘরদোর। রাস্তায় নেমে পড়লেন অতুল প্রসাদ। পথে পথে ঘুরে ঘুরে গান গেয়ে অর্থ সংগ্রহ করলেন বন্যা দুর্গত মানুষের জন্য। বিধবাদের দুর্দশায় বিচলিত হয়ে কাশীতে তৈরি করলেন বিধবাশ্রম। তিনি দু হাতে অর্থ উপার্জন করেছেন, কিন্তু সেই উপার্জিত অর্থের বেশিরভাগ তিনি ব্যয় করেছেন অসহায় দুর্গত মানুষদের সেবায়। লখনৌতে রামকৃষ্ণ সেবাশ্রমে তার মা হেমন্ত শশীর নামে একটি শুশ্রূষালয়
তিনি প্রতিষ্ঠা করেন এবং সেখানে কয়েকশো টাকার ওষুধ আনিয়ে দেন বেঙ্গল কেমিক্যাল থেকে। এবং মৃত্যুর আগে তার ইচ্ছাপত্রে তিনি সেই সেবাশ্রমের জন্য ওষুধের টাকাটিও বরাদ্দ করে রেখে যান। হরিজনদের উন্নতির জন্য তিনি 2 হাতে অর্থ ব্যয় করেছেন। কোনো অসহায়, কোনো দুর্দশাগ্রস্ত মানুষ তার কাছে সাহায্যের হাত বাড়ালে কখনো শূন্য হাতে ফিরে যায়নি। সবার জন্য তার বাসভবনের দ্বার ছিল অবারিত, উন্মুক্ত। পরবর্তীকালে তিনি তার বইয়ের সত্ত্ব এবং তার সুবিশাল বাসগৃহটিও একটি সমাজসেবী সংস্থাকে দান করে গিয়েছেন। তার এই সেবা ধর্মকে স্বীকৃতি জানিয়ে, সম্মান জানিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন, ছিল তব অবিরত হৃদয়েতে সদাব্রত, বঞ্চিত করণী কফুকারে তোমার উদার মুক্তদ্বারে। যারে তুই ভাবিস ফণি, তারও মাথায় আছে মণি। বাজা তোর প্রেমের বাসে, ভবের বনে ভয়ে বাকারে। সবাই যে তোর মায়ের ছেলে, রাখবি কারে কারে ফেলে। একই নয় সকল ভাইয়ে, একই নয় সকল ভাইয়ে, একই নয় সকল ভাইয়ে। যেতে হবে রে ওপারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। আছে তোর যাহা ভালো, আছে তোর যাহা ভালো, আছে তোর যাহা ভালো। ফুলের মতো দে সবারে, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে বাসে রে ভালো, নইলে মনের কালো ঘুচবে